একদিন সেই 16 বছরের ছেলেটি হাজির হলো তার পিতার দরবারে। তার পিতা আর কেউ নন, আমিরুল মুমিনিন বাদশাহ হারুনুর রশিদ। দরবারে তখন উজির, আমির, সেনাপতি সবাই উপস্থিত। আর সেই ছেলেটির গায়ে খুব সাধারণ একটি কাপড় আর মাথায় বাঁধা একটি লুঙ্গি। তাকে দেখে দরবারের লোকেরা ফিসফিস করে বলতে লাগলো, এই ছেলেটি আমিরুল মুমিনিনকে অন্য বাদশাদের সামনে হেয় করছে। যদি খলিফা তাকে একটু শাসন করতেন তবে হয়তো সে বদলে যেত। এই কথাগুলো হারুনুর রশিদের কানে পৌঁছালো। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, হে আমার পুত্র, তুমি আমাকে মানুষের দৃষ্টিতে হেয় করছো। ছেলেটি এই কথার কোনো উত্তর দিল না, কোনো তর্ক করল না, কোনো ব্যাখ্যাও নয়। ঠিক তখনই দরবারে একটি পাখি বসেছিল। ছেলেটি শান্ত কণ্ঠে সেই পাখির দিকে তাকিয়ে বলল, ওই মহান সত্তার দোহাই, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি আমার হাতের উপর এসে বসো। অবিশ্বাস্যভাবে সেই পাখিটি উড়ে এসে তার হাতের উপর বসে গেল। দরবার স্তব্ধ, কেউ কথা বলছে না। এরপর ছেলেটি বলল, এখন তুমি তোমার জায়গায় ফিরে যাও। পাখিটি আবার উড়ে গিয়ে আগের জায়গায় বসে পড়ল। তখন সে তার পিতার দিকে ফিরে তাকিয়ে বলল, হে আব্বাজান, প্রকৃতপক্ষে দুনিয়ার প্রতি আপনার মহব্বতই আমাকে হেয় করে রেখেছে। এখন আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার কাছ থেকে পৃথক হয়ে যাব। এই কথা বলেই সে দরবার ত্যাগ করল। কোনো সম্পদ নেয়নি, কোনো দাস নেয়নি, কোনো বাহনও নয়, শুধু এক জিলদ কোরআন শরীফ সঙ্গে নিল। আর এভাবেই এক বাদশাহর ছেলে নিজ ইচ্ছায় বেছে নিল অজানা পথ, দুনিয়া ছেড়ে আখিরাতের পথে যাত্রা।